আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে গতকালকে থেকে বাসায় কারেন্ট নাই। শুধু খালি আমাদের বাসায় না, আমাদের ময়মনসিংহের সদরে অনেক জায়গায় বিদ্যুৎ না থাকার কারণে দেখা যাচ্ছে পানি নাই। তার জন্য আজকে গোসল আমি পুকুরে করব, যেখানে কিনা প্রায় আমি আপনার 4 বছর পর পুকুরে গোসল করব। তো সেই গোসলটা কীভাবে করবো সেটা আজকে আমি আপনাদের দেখাবো, আর কোথায় গোসলটা করবো সেটাও আমি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি। তো চলেন যাওয়া যাক। আমি এই মুহূর্তে আছি, এটা হচ্ছে যুব প্রশিক্ষণ কেন্দ্র, একদম ভিতরের স্থানে। তো আমাদের যেখানে আমি থাকি, মূলত যেখানে আমার বাসা, এখানে আপনার পুকুর নাই তেমন গোসল করার জন্য। তো যেহেতু যুব প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে আপনার একটা পুকুর আছে, তো এখানে আজকে গোসল করব। এটা হচ্ছে আপনার ক্লাসরুম, আর এটাই হচ্ছে সেই পুকুর যেখানে কিনা আমরা অনেক গোসল করেছি। তো আজকে প্রায় 4 বছর পরে আজকে এই পুকুরে গোসল করা হবে। তো আমি সাথে নিয়ে আসছি গোসল করার জন্য একটা লুঙ্গি, তারপর হচ্ছে তৈলা। এখানে গোসল করব। আর দেখেন, আজকে যদি বাসায় বিদ্যুৎ থাকতো বা পানি থাকতো তাহলে আজকে আসতাম না। যাই হোক, যে কোনো একটা উসিলের কারণে আজকে আসছি এখানে। কিছুদিন আগেও ভাবছিলাম যে এখানে একদিন আইসা গোসল করতে হবে। যাই হোক, অতঃপর সেই স্বপ্নটা আজকে পূরণ হতে যাচ্ছে। প্রথম অবস্থায় একটু ভয় ভয় লাগে, যেহেতু অনেক দিন ধরে জাফরে গোসল করা হয় না। এটা হচ্ছে সেই পুকুর পাড়, আর এই পুকুর পাড়ের ঘাট পাড় অনেক সুন্দর। এই ঘাট পাড় কিন্তু অনেক ভিতরের স্থান পর্যন্ত। ওকে, এখান থেকে আমি রেডি হই। তো ইতিপূর্বে আমি সব কিছুই পাঞ্জাবিটা খুললাম, গেঞ্জি পরলাম। তো এখন পুকুরে নামবো আর সেটা দেখাবো। তো এখানে আমি ক্যামেরাটা রাখি। চলেন, অনেক দিন পর আজকে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। প্রায় 4 বছর পরে আজকে আমি পুকুরে গোসল করব। আর সেই গোসল করার যে ভালো লাগার বিষয়টা, তো সেটা আজকে তুলে ধরবো, যেহেতু আজকে ক্যামেরাটা নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। তো চলেন দেখা যাক। তো অনেক দিন পর তো তো দেখা যাচ্ছে একটু ভয় লাগছে, যেহেতু 4 বছর পর পুকুরে নামা। বাসার ভিতরে গোসল করতে করতে না কেমন জানি একঘেয়েমি হয়ে গেছে, পুকুরে নামতে এখন ভয় লাগে। জানি না আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, তো আপনাদের পুকুরে গোসল করতে কেমন লাগে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা কেউ এরকম ময়মনসিংহের মধ্যে থাকেন, গোসল করার জন্য যদি পুকুর না খুঁজে পান, তাহলে চলে আসতে পারেন। ঢাকা বাইপাস থেকে বেশি দূরে না, মাত্র 5 টাকা ভাড়া লাগে। যুব প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরেই এত বড় একটা পুকুর, তো সেই পুকুরে কিন্তু গোসল করতে পারবেন। ওকে, দেখি আরেকটা নামি। হয়তো আজকের এই দিনটি বলতে পারবো না কোনো দিন। হঠাৎ করেই সিদ্ধান্তগুলো সত্যি চমৎকার হয়। যারা আপনারা ভিডিওটা দেখছেন, জানি না আপনাদের মনের ভিতরে কেমন লাগছে, কিন্তু সত্যি বলতে পুকুরে গোসল করার পরে মন মানসিকতা আমার টোটালি পরিবর্তন হয়ে গেছিল। এবং সবথেকে মেন রিজন হচ্ছে, আপনার নিজের যেটা ভালো লাগবে আপনি সেটাই করেন। আপনি আসছেনই দুনিয়াতে কয়েকটা দিনের জন্য। দুঃখ, কষ্ট, হতাশা, ডিপ্রেশন
এইগুলো নিয়ে না থেকে নিজেকে এনজয় করেন, যেটাই ভালো লাগে সেই কাজটাই করেন। তো দেখতে পাচ্ছেন আজকে পুকুরে আসলাম, পুকুরে গোসল করার যে অনুভূতিটা এটি সত্যিই চমৎকার ছিল। ইচ্ছে করছে আবারও চলে যাই গোসল করার জন্য। যাই হোক, এই পুকুর পাড়ে প্রায় অনেকক্ষণ গোসল করলাম। তো এখানে আমি যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে পুকুরটা অনেক বড় আর পুকুরের পানি অনেক গভীর। আমি যখন যে পুকুরে যে মাটি রয়েছে সেই মাটি কিন্তু আমি ইয়া করতে পারি নাই, কেন অনেক গভীর তো। আর সত্যি আমার মুখে একটি হাসি উজ্জ্বল। তারপর হচ্ছে আমি চেষ্টা করেছি আমি পুকুরের মাছ পর্যন্ত যাওয়ার জন্য, কিন্তু ভয় লাগে যে আমাকে যদি কেউ টান দিয়ে নিয়ে যায়। তো এমন কিন্তু অনেকটা হয়েছে আমার। আমি কিন্তু অনেক ধরনের সাঁতার পারি, কিন্তু পানিতে বেশিক্ষণ থাকতে পারি না, কেন অভ্যস্ত তো নাই। তো বাসার মধ্যে ঝর্ণার নিচে গোসল করতে করতে যে কি পরিমাণ একটা একঘেয়েমি হয়ে গেছিলাম, তো সেটা আমি বুঝতে পেরেছি। আমি পানিতে বেশি সাঁতরাতে পারি নাই, তারপর হচ্ছে পানির নিচে বেশিক্ষণ থাকতেও পারি নাই। তো এই তো অনেক ভালো লাগলো আজকে, সময়টা অনেক অনেক এনজয় হলো। তারপর হচ্ছে কিছুক্ষণ ছিলাম এখানে। তারপর হচ্ছে আপনার পুকুরটা অনেক বড়, অনেক গভীর পুকুর, হ্যাঁ। তো এখানে অনেকক্ষণ গোসল করলাম। তো আমি এখন কি করব, আমি মাঝখানে যাব। তো এখন যে সাঁতারেরা যাচ্ছে এটাকে বলা হয় সিল সাঁতার। তো এই সিল সাঁতারে আপনি দ্রুত গতিতে আপনি পার হতে পারবেন, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি পানির উপরে ভেসে থাকতে পারবেন, আপনি পানির নিচে যাইতে পারবেন না, এটাকে বলা হয় সিল সাঁতার। আর আপনি যদি পা দিয়ে যদি সাঁতরায় সাঁতরায় যদি আসেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনি শরীর দুর্বল হয়ে যাবে, কাজ করবে না। তারপর আমি না পেয়ে আমি কি করছি, আমি আবার চিল সাঁতারের ভাবে আমি আবার বেশি বেশি আসছি। অনেক কষ্ট লাগতেছিল আমার নিজের কাছে। তো এরকমভাবে চিল সাঁতার মানে আসছি, যে আপনার কোনো খারাপ লাগে নাই। তো এরকমভাবে পানির মধ্যে বেশি থাকা যায় আমি যতটুকু। আলহামদুলিল্লাহ, অতঃপর গোসল কমপ্লিট হইলো, গোসল করলাম। তো আজকে হঠাৎ করেই পুকুরে চুন দিছে, তো তার জন্য আইসা দেখলাম পানি একদম গোলাটা হয়ে গেছে। যাই হোক, 2 দিন পরে আবার পানি পরিষ্কার হয়ে যাবে। এই তো যুব প্রশিক্ষণ ভিতরে এখনও আছি আমি। আর এটা হচ্ছে সেই পুকুর, সেই পুকুর থেকে মনের আনন্দে গোসল করলাম। জানি না আজকে শরীর কি চুলকায় কিনা। তো এখন নামাজ পড়ব। এখানে মসজিদ আছে, এই মসজিদ থেকে নামাজ পড়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এইখান থেকে মসজিদ আমি যদি এদিক দিয়েও যাই তাহলে পরে মসজিদে যেতে পারবো। আর এদিক দিয়ে যদি যাই, এটা হচ্ছে ক্লাসরুম। তো এখানে কিছু গাছ আছে। একটা কথা আমি বলি, তো আগে আমি প্রতিদিন সকালে এখানে আসতাম দৌড়ানোর জন্য। তো এখন দেখা যাচ্ছে বিভিন্ন কাজে ব্যস্ত থাকা হয়, এখন আর আসা হয় না। এটার ভিতর দিয়ে যাচ্ছি। তো আশেপাশে অনেকগুলো গাছপালা দেখতে পাচ্ছেন আপনারা, আর এর পাশেই মসজিদ আছে। আমার পানি অনেক তৃষ্ণা লাগছে সত্যি। পানিতে সাঁতার কাটা এটা অনেকটা কষ্টসাধ্য, এত সহজ না, আর এত সহজভাবে নেওয়ারও বিষয় না। এটা হচ্ছে সে মসজিদ, এটা মসজিদ। তো এখানে নামাজ পড়ব। মসজিদ মাশাআল্লাহ অনেক উন্নত। এটা হচ্ছে মসজিদের বারান্দা, এটা হচ্ছে অজুখানা। দেখি পানি আছে কিনা। মাশাআল্লাহ অজুখানাটা অনেক সুন্দর।